বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান না ফেরার দেশে। বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা শেষে তাকে সমাহিত করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে। তার মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির আপসহীন এক নেত্রী। দেশের রাজনীতির প্রতিটি ক্রান্তিলগ্নে যিনি ছিলেন ঢাল স্বরূপ। গৃহবধূ থেকে সময়ের দাবিতে তিনি হয়ে উঠেছিলেন রাজপথের আপসহীন নেত্রী। মঙ্গলবার দেশের রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রীর জীবন অবসানের মধ্য দিয়ে অবসান হয় বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়ের, যা দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে এক বিশাল শূন্যতা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আপসহীন এই নেত্রী এমনভাবে দেশকে ভালোবেসেছেন, মৃত্যুর আগেও তাই তো দেশের মায়া ছাড়তে পারেননি। শারীরিক অবস্থার অবনতি হলেও দেশের চিকিৎসা ব্যবস্থাকেই করেছেন ভরসা। তবে সবশেষ ইংল্যান্ড থেকে ফেরার পর দেশের চিকিৎসার প্রতি তার ধারণা অনেকটাই বদলে যায়। বিশেষ আস্থা জন্মায় দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি। বেগম জিয়ার মৃত্যুর পর সাংবাদিকদের তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়া বলেন, তার চিকিৎসা এই দেশেই যেটা হচ্ছে এটাই যেন হয়। দেশের চিকিৎসায় উনি যেভাবে সুস্থ হয়ে উঠছেন, সেজন্য তিনি সবসময় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার গুণগত মান সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন। সেজন্য উনি হাসপাতালে যাওয়ার সময় বলে গেছেন দেশেই করাতে চান চিকিৎসা। যখন তাকে জিজ্ঞেস করা হতো, ম্যাডাম আপনি কেমন আছেন, উত্তরে বেগম জিয়া ডাক্তারদের বলতেন, আমি ভালো আছি। কখনোই নিজের কষ্ট মানুষের কাছে প্রকাশ করেননি তিনি। পাহাড় সম কষ্ট সহ্য করা মহিয়সী নেত্রী তাই তো বিগত আওয়ামী লীগ সরকারের হাজারো অত্যাচারের পরেও দেশ ত্যাগের কথা ভাবেননি। বছরের পর বছর ছিলেন প্রিয় সন্তানদের থেকে হাজার মাইল দূরে। জীবনের শেষ বেলাতেও তাই তো বলেছিলেন, ভালো আছেন তিনি, থাকতে চেয়েছেন দেশের মাটিতেই। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।